হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা ক্লাস 3-র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য গণিত বিষয়ের একটা প্রশ্নের সেট সমাধান করব। আর তোমরা যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও, বাটারফ্লাই, উইংস, আমার গণিত বইয়ের ভিডিও দেখতে চাও, সমস্ত ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। প্লে লিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখতে পারো। দেখো, একের দাগের সঠিক উত্তরটি বেছে লেখো। অর্থাৎ এখানেতে 3টে করে অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক সেটাকে বেছে নিয়ে লিখতে হবে। কয়েকটা বলেছে 0, 8, 7 এর গড় হবে 9, 6 নাকি 5। দেখো, গড় বার করতে বলেছে। গড় মানেই হলো যেসব সংখ্যাগুলো দেওয়া থাকে প্রথমে সেগুলোকে যোগ করতে হয়, তারপর ভাগ করতে হয়। যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে। দেখো, এখানেতে 3টে সংখ্যা রয়েছে 0, 8, 7। তো এর মধ্যে 8 আর 7টা কি শুধু আমরা যোগ করব, তাহলে 8 আর 7 কত হচ্ছে 15, কারণ 0কে যোগ করলে সেটাই হবে। তাহলে 15কে এবার আমরা যদি 3 দিয়ে ভাগ করি, যেহেতু 1, 2, 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ হবে। 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 5 15, তাহলে উত্তর হচ্ছে 5। পরেরটা দেখো, 1900 সালের মোট দিন সংখ্যা 366, 365 নাকি 356। তাহলে কীভাবে বার করবে? দেখো, প্রথমেই আমাদেরকে দেখতে হয় যে এই যে সালটার কথা বলা হয়েছে, একে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে যদি ভাগটা মিলে যায়, তাহলে আমরা জানবো কি যে সেই সালটা লিপিয়ার সাল। আর যখনই লিপিয়ার হবে সেই বছর একটা দিন বেড়ে যায় বছরে, তখন হয়ে যায় 366 দিন। তাহলে দেখো, আমরা যদি এটাকে এই 1900কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, 30, 4 7 28, 20, কিন্তু এটা মিলে যাচ্ছে। তাহলে এখানে উত্তর হবে 366 দিন। আচ্ছা, গয়েরটা দেখো, 2024 সালের 18ই ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত কত দিন? 11 দিন, 12 দিন নাকি 14 দিন? তাহলে কী করে বার করবে? ওই একই নিয়ম। প্রথমে দেখব যে সালটার কথা বলেছে এটা লিপিয়ার কি না। দেখেই বোঝা যাচ্ছে যে এটা লিপিয়ার সাল, মানে একে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এই বছর ফেব্রুয়ারি মাসটা কত দিনে হবে? 29 দিনে। দেখো, কত দিনে হবে? 29 দিনে। আমি এখানটা লিখে রাখছি। কিন্তু আমাদের বলেছে কত থেকে? 18ই ফেব্রুয়ারি থেকে। তাহলে 18 থেকে আমরা গুনে গুনে যাব 2রা মার্চ পর্যন্ত। দেখো, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। দেখতে পেয়েছো? তাহলে কোথায় হয়েছে? 12। 29-এর পর 1, 2। তাহলে মোট হলো কত? এইখানে হচ্ছে 12 আর 2 14। এইটা হয়ে যাবে। ঘরেরটা দেখো, 429 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান 4, 40 নাকি 400। তো স্থানীয় মান কী করে বার করে? এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি, স্থানীয় মান মানে হলো সংখ্যাটি যেই ঘরে থাকে, এককের ঘরে কি দশকের ঘরে কি শতকের ঘরে, সেই অনুযায়ী একটা মান থাকে তাদের। এককের ঘরের সংখ্যা থাকলে তার প্রকৃত মান স্থানীয় মান সেটাই হয়। দশকের ঘরে থাকলে তাকে 10 দিয়ে গুণ করতে হয়, আর শতকের ঘরে থাকলে তাকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে তাকে এটা শতকের ঘরে আছে, তাহলে 4-এর সাথে 100 গুণ করলে কত হবে? 400। এখানে উত্তর হবে এটা। আচ্ছা, ওয়াটা দেখো, 3 মিনিট 18 সেকেন্ড সমান 198, 190 নাকি 200 সেকেন্ড। তাহলে কত হবে? কী করে বার করবে তোমরা? প্রথমে এই 3 মিনিটটাকে সেকেন্ড করব আমরা। দেখো, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 3 মিনিট বলেছে কি 3 দিয়ে গুণ করব। 3 0 0, 3 6 18, 180। আর এই 18 আছে, যোগ করে নেব। তাহলে 8, 8 আর 1 9, 1, 198। দেখতে পেয়েছো? তাহলে উত্তর হয়ে যাবে এটা, যে 3 মিনিট 18 সেকেন্ড সমান 198 সেকেন্ড। আচ্ছা, এরপর এটা দেখো, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, বড় নাকি সমান? ঘন্টার কাঁটাটা ঘড়িতে দেখবে সব থেকে কিন্তু ছোট হয়, মিনিটের কাঁটা বড় হয়। তাহলে এইখানে আমরা লিখবো যে ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটার চেয়ে ছোট। তাহলে 1-এর দাগেরগুলি হয়ে গেল। এবার 2-এর দাগেরগুলি দেখো, শূন্য স্থান পূরণ করো। কয়েকটা 53 দিন সমান ড্যাশ সপ্তাহ ড্যাশ দিন। তাহলে 53 দিন বলেছে, সপ্তাহে বার করতে হলে কি করব আমরা?
মোট দিনটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 7 দিয়ে। কেন বলো তো? কারণ 1 সপ্তাহ সমান 7 দিন হয়। তাহলে 7 দিন নিয়ে যেহেতু 1 সপ্তাহ, তাহলে আমরা এই 53কে ভাগ করব 7 দিয়ে, তবেই কিন্তু সপ্তাহটা বেরোবে। দেখো কত খাওয়াবো আমরা? 7 7 49, 7 8 56। তাহলে 8 হবে না, 7 খাওয়াতে হবে। 7 7 49 বিয়োগ করব 9 থেকে 13, 9 পর 10 11 12 13, 4 হাতে 1 থাকবে, 4 আর 1 5, আর এই 5 মিলে যে এখানটা 0, তাহলে এখানে লেখার দরকার নেই। দেখো আমাদের কিন্তু সপ্তাহ বেরিয়ে গেছে কত? এইটা হচ্ছে সপ্তাহ, আর এইটা কি অবশিষ্ট রয়ে গেল, মানে এটা দিন ছিল, তাহলে এটা দিন রয়ে গেল। আমরা এইখানে উত্তরটা লিখে দেবো 7 সপ্তাহ আর এই 4 দিন। দেখতে পেয়েছ? আচ্ছা, এরপর এটা দেখো, ক্যালেন্ডারে আমরা ড্যাশটি বার দেখি। কটা বার দেখতে পাওয়া যায়? 7টা বার আমরা তো জানি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 7 দিন। তাহলে এখানে লিখব 7টি। আচ্ছা, গয়টা দেখো, লিপিয়ার সালে ফেব্রুয়ারি মাস ড্যাশ দিন। এর আগের অঙ্ক তো আমি বলেছি যে লিপিয়ার হলে সেই বছর ফেব্রুয়ারি মাসটা কত দিনে হয়? 29 দিনে। আর যদি লিপিয়ার না হয় তাহলে সব সময় জানবে ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে। আচ্ছা, এরপর এটা দেখো, 3টি ক্রমিক সংখ্যার গড় হবে ড্যাশ সংখ্যাটি। তাহলে সংখ্যাগুলো কিন্তু আমাদের বলে দেয় না, এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, একটু ভালো করে বুঝে নাও। 3টে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা বলতে মানে পরপর এমন 3টে সংখ্যা আমরা যদি যোগ করি, এবার যোগ করার পর তাকে যখন ভাগ করব তবেই গড় বেরোবে। তাহলে সেটা কি হবে না, মাঝের সংখ্যাটি হবে। কোনটা? মাঝের সংখ্যাটি। কেন বলো তো? দেখো আমি এখানে দেখাচ্ছি, মনে করো আমি লিখছি 8, আর একটা লিখছি 9, আর একটা লিখছি 10। তাহলে পরপর 3টে হলো 8 9 10। এবার এই 3টাকে যদি যোগ করি কত হচ্ছে দেখো তো, 8 আর 9 কত? 17, 17 আর এই 10 কত হচ্ছে? 27। এবার এই 27কে যদি আমরা গড় বার করি, তাহলে 3 দিয়ে ভাগ করবো, যেহেতু 3টে সংখ্যা, 3 দিয়ে ভাগ করলে দেখো 3 9 27। তাহলে গড় কত হলো? 9। এই যে আমাদের মাঝের সংখ্যা ছিল 9, তাহলে উত্তর হয়ে যাচ্ছে মাঝের সংখ্যা। আচ্ছা, এরপর এটা দেখো, 423 পয়সা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তাহলে পয়সা থেকে যখনই টাকা করতে হয় কি করবে তোমরা? ভাগ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। দেখো, কারণ 1 টাকা সমান হয় 100 পয়সা, তাহলে 100 দিয়ে আমরা ভাগ করলে তবে কিন্তু টাকা পাবো। এখানে খাওয়াবো 4, 4 100 400। বিয়োগ করব, দেখো এখানে 3টে নেমে যাবে, আর এখানে 2টা নেমে যাচ্ছে। 100 থেকে 23 এখানে ছোটো, আর কিন্তু ভাগ করতে পারবো না আমরা। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি, এটা টাকা এটা পয়সা। এই 4 টাকা 23 পয়সা। দেখো তাহলে আমাদের 2-এর দাগেরগুলো হয়ে গেল। এরপর 3-এর দাগেরগুলি দেখো, এখানে বলেছে সমাধান করো, কি বিয়োগ করো, এখানে দেওয়া আছে যোগ করো। আচ্ছা, যোগ বিয়োগ কীভাবে তোমরা করবে? দেখো, ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ এগুলি তোমরা হয়তো এর আগেও শিখেছো, তবুও আমি ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এখানে আমরা প্রথমেই দেখব, নিচে আছে 20, উপরে আছে 10। আর যখনই বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হবে কি করতে হবে? সাইডের ঘর থেকে কিন্তু ধান নিতে হবে। দেখো এখানে 10, এখানে 20, তাহলে ছোট হয়েছে উপরে, এখান থেকে আমরা ধান নেব। কত ধান নেব? এখানে 21 মিনিট আছে, 1 মিনিট আমরা এখানে ধান নিয়ে নেব। তাহলে যখনই 21 থেকে আমরা 1 নিয়ে নিচ্ছি, এখানে কত পড়ে থাকবে? 20, কমে গেল এটা। এবার দেখো, ওই যে 1 মিনিটটা আমরা নিয়েছি, এখানে কিন্তু 1 মিনিট লিখতে পারবো না, কারণ এখানে সেকেন্ড আছে। তাহলে 1 মিনিটটাকে আমরা সেকেন্ডে লিখব। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে দেখো আমি এখানে লিখছি 60। এইবার কাজ হচ্ছে আমাদের এই দুটোকে আগে একসাথে যোগ করে নিতে হবে, যোগ করে তারপর সেখান থেকে এই 20কে বিয়োগ করব। তাহলে এখানে হচ্ছে 60, আর এই 10 কত হবে? মোট 70। দেখো আমি এখানে লিখে রাখছি, এগুলো মুখে মুখে করতে হয়।
তাহলে 70 হয়েছে, 70 থেকে 20কে বিয়োগ করবো এবার। দেখো এই 0 0 0 আর 2 থেকে 7, 2 পর 3 4 5 6 7, 5 মিনিটে। তাহলে এটা হয়ে গেল 50 সেকেন্ড। এবার এই দিকটা দেখবো, দেখো এইখানেতেও একই হয়েছে। দেখো নিচে হচ্ছে 30, উপরে আছে 20, তাহলে ছোট হয়েছে, তাই তো? তাহলে একেও আমরা বড় করতে গেলে কী করবো, এই সাইড থেকে ধার নেবো। এইখানে 6 ঘন্টা আছে, এখান থেকে 1 ঘন্টা আমরা ধার নিয়ে নেবো। তাহলে এখানে কত পড়ে থাকবে? 5 ঘন্টা। একটু ভালো করে বুঝে নিলে সহজ হয়ে যাবে। এইবার এই যে 1 ঘন্টা এখান থেকে নিয়েছি, এখানে তো আমরা ঘন্টা লিখতে পারবো না, কারণ এখানে কি আছে, মিনিট। তাহলে ওই 1 ঘন্টা সমান আমরা জানি কত মিনিট, 60 মিনিট। তাহলে এখানে লিখবো 60। তাহলে দেখো 20 ছিল, আবার 60 মিনিট যোগ হলো, তাহলে মোট কত হলো, 80 মিনিট। আমি এখানে দরকার হলে এইভাবে তোমরা ঘিরতেও পারো, এখানে লিখে রাখছি 80 বলে। তাহলে এবার 80 থেকে এই 30কে বিয়োগ করব। দেখো 0 0 0, 3 থেকে 8, 3 পর 4 5 6 7 8, 5 মিনিটে। এখানে লিখব 5। কত হলো 50, এটা লিখব মিনিট। এবার আমরা এই দিকটা করব। দেখো এখানে আছে 3 5, তাহলে 3 থেকে 5 কয় মিনিট হবে, 3 পর 4 5, 2 মিনিটে। তাহলে 2 ঘন্টা। বিয়োগ কিন্তু আমাদের হয়ে গেল। দেখো 2 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড। আচ্ছা, এরপরে এখানে বলেছে একটা যোগ। তো দেখো এইটা এবার কীভাবে করব। তো প্রথমেই যেমন যোগ আছে, দেখো এই যে 5 আর এই 5 যোগ করলে কত হচ্ছে, 5 পর 6 7 8 9 10, 10 হয়েছে। 10-এর 0 হাতে 1 থাকবে, 3 হাতের 1 4, 4 আর এই 2 যোগ করলে কত হচ্ছে, 60। যেমন হচ্ছে প্রথমে লিখে দাও এখানে 60 সেকেন্ড। আচ্ছা, এবার এইটা দেখো, এখানে আছে 3, এখানে আছে 7, 3 পর 4 5 6 7 8 9 10, 10-এর 0 হাতে 1 4, হাতের 1 কত হবে, 5, আর এই 1 তাহলে 6। তাহলে এইখানে আমরা লিখব 60 মিনিট। এবার এইটা 6 আর এই 7, 6 পর 7 8 9 10 11 12 13, এখানে লিখব 13 ঘন্টা। এবার দেখো এটা কিন্তু উত্তর নয়, আমাদেরকে আরেকটু ভেঙে লিখতে হবে। কি ভাঙবো, এই যে এখানে 60 মিনিট 60 সেকেন্ড, আমরা জানি কি যে 60 সেকেন্ড মানেই সেটা হয় 1 মিনিট, তাই তো? তাহলে এই সেকেন্ডটা না লিখে আমরা মিনিটে নিয়ে চলে আসবো 1 মিনিট। আবার এইখানে দেখো 60 মিনিট সমান আমরা জানি কি 1 ঘন্টা, তাহলে এখান থেকেও আমরা এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে এইখানটা এইভাবে লিখতে হবে। দেখো এই 13 ঘন্টা, 13 ঘন্টা আছে, এখানে আমি একটু ভেঙেই লিখছি। তাহলে যে 60 মিনিট যোগ এখান থেকে 1 মিনিট পাচ্ছি, তাহলে এটা যদি আরেকটু ভেঙে দিই, দেখো 13 ঘন্টা, আর এখানে 60 আর 1 কত হচ্ছে, 61। বা তোমরা একবারও লিখে দিতে পারো, এই যে 60 মিনিট আছে এটা এইদিকে নিয়ে চলে আসো, তাহলে এটা হয়ে যাবে 14 ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 14 ঘন্টা, এখানে 1 মিনিট হয়ে গেল, 1 মিনিট। এইভাবে করতে হবে। এবার 4-এর দাগেরগুলি দেখো, সরল করো কয়েকটা। সরল কিভাবে করে, সরল করার নিয়ম হচ্ছে সবার প্রথমে তোমাদেরকে দেখতে হয় চিহ্নগুলি। সবার প্রথমে হয় কি, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। বিয়োগ সবার শেষে হয়, আর ব্র্যাকেটের মধ্যে হয় প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তো দেখো এখানে যেহেতু আমাদের ব্র্যাকেট দেওয়া রয়েছে, তাহলে এই যে প্রথম বন্ধনী, ব্র্যাকেট যদি থাকে সরলে ব্র্যাকেটের কাজ আমরা আগে করব। এখানে এই যে ব্র্যাকেট আছে মানে এর ভিতরে যেটা বলেছে এটাকে সবার প্রথম সমাধান করব। তাহলে সমান দিয়ে দেখো এখানে 60 ছিল, 60 রেখে দিচ্ছি, ভাগ ছিল ভাগ, 8 আর এই 4 যোগ দেওয়া আছে, তাহলে দুটোকে যোগ করলে কত, 4 আর 4 12 হলো, সমান। এইবার এই যে 60 ভাজিত 12 মানে 60কে ভাগ করব 12 দিয়ে, কত হবে বলো তো উত্তর, 5। 5 12 60 হয়। তোমরা এই
অন্য জায়গায় ভাগটা করে নেবে। আমি মুখে মুখে উত্তর করে দিলাম। আচ্ছা, এইখানে দেখো ক্ষয়েরটা, এইখানে কিন্তু কোনো ব্র্যাকেট নেই। তাহলে ব্র্যাকেট যদি না থাকে, আমি যেটা বলেছি নিয়মটা, যে প্রথমে হয় ভাগ, তারপর হয় গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে এখানে ভাগ আর গুণ নেই, সেগুলোর কোনো প্রয়োজন নেই। তাহলে করব কি, এবার যোগটা আছে, তাহলে যোগ আগে করতে হবে। দেখো যোগ করলে কত হবে। এবার কোনটার সাথে কোনটা যোগ করবে সেটাও কিন্তু বুঝতে হবে। এই 16-র আগে যোগ আছে, তোমরা হয়তো 37 আর 16কে যোগ করে দেবে, সেটা কিন্তু নয়। 34-এর আগে কিছু নেই মানে যোগ আছে, তাহলে 34, আর এই 16-র আগে যোগ আছে, তাহলে এই দুটোকে আমরা একসাথে যোগ করব। আর 37টা যেমন বিয়োগ আছে, বিয়োগ লিখে দেবো। এইবার দেখো এই দুটোকে যোগ করে কত হচ্ছে, 6 আর 4 10, 3 আর 1 4 আর 1 5, 50 হচ্ছে। তাহলে 50 বিয়োগ 37 সমান, এবার দেখো এটা থেকে বিয়োগগুলো কত হচ্ছে, 13। তোমরা বিয়োগটা অন্য জায়গায় করে নেবে। 7 থেকে 10 3 গিঁটে, হাতে 1 থাকবে, 3 আর 1 4, 4 থেকে 5 1 গিঁটে, তাহলে এটার উত্তর হচ্ছে 13। আচ্ছা, এইখানে দেখো এখানে ব্র্যাকেটও নেই, ভাগও নেই, কি আছে, গুণ আছে। তাহলে গুণের কাজ আগে হবে বলেছি, তার আগে যেমন আছে রেখে দাও। তাহলে এইটা 39 বিয়োগ, এবার দেখো 12 আর 3কে যদি গুণ করি কত হবে, 3 12 36। হ্যালো, এবার এই 39 থেকে 36কে বিয়োগ করবো, কত থাকবে, উত্তর হবে 3। তোমরা এই বিয়োগগুলো বা গুণগুলো যদি মুখে মুখে না পারো, অন্য জায়গায় কিন্তু রাপে করবে। তা 5-এর দাগেরগুলি দেখো। এবার সমস্যাগুলির সমাধান করো। কয়েকটা, আজ তৃতীয় শ্রেণীতে 52 জন, চতুর্থ শ্রেণীতে 46 জন উপস্থিত। দুই শ্রেণী মিলে গড়ে কতজন উপস্থিত? আজ মোট দুই শ্রেণী মিলে কতজন উপস্থিত? তাহলে এখানে দেখো দুটো উত্তর চেয়েছে। একটা বলেছে মোট কত ছাত্র উপস্থিত হয়েছে দুটো শ্রেণী মিলে, আর গড় কত। তাহলে দেখো আমরা যদি গড় বার করি, তাহলেই কিন্তু দুটো উত্তর একসাথেই বেরিয়ে যাবে। কারণ গড় করতে গেলে আমাদেরকে প্রথমেই মোট বার করতে হয়। তাহলে আমরা প্রথমে বার করব যে এই যে মোট দুই শ্রেণী মিলে কতজন উপস্থিত ছিল। তাহলে এই যে তৃতীয় শ্রেণীতে ছিল 52 জন, এখানে আমি লিখছি তৃতীয় শ্রেণীতে ছিল কতজন, 52 জন। আর চতুর্থ শ্রেণীতে কতজন, 46 জন। তাহলে মোট বার করতে গেলে যোগ করব। দেখো 6 আর এই 2 যোগ করলে হবে 8, আর 4 আর 5, 4 পর 5, 6 7 8 9, 5 গিঁটে এই 9 হয়েছে, তাহলে 98। এখানে মোট উপস্থিত কতজন হলো, 98 জন। তাহলে এই যে শেষে যে উত্তরটা চেয়েছিল মোট দুই শ্রেণীতে মিলে কতজন উপস্থিত, তাহলে দেখো একটা কিন্তু উত্তর পেয়ে গেছি, 98 জন। দেখতে পেয়েছ? এবার আমাদের বলেছিল দুই শ্রেণী মিলে গড়ে কতজন উপস্থিত, তাহলে গড় বার করব। এবার লিখতে হবে গড়ে উপস্থিত, তাহলে এই যে 98 আছে 98, আর গড় বার করতে গেলে কী করতে হয়, ভাগ। যেহেতু দুটো শ্রেণী বলেছে, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। দেখো 4 2 8, 8 থেকে 9 বিয়োগ করলে 1, আর এখানে 8টাকে নামাবো 18। আচ্ছা 2 দিয়ে ভাগ করলে দেখো 9 2 18। দেখতে পেয়েছো? তাহলে আমাদের গড় কত বেরোলো না, এই 49 জন। এটাই হচ্ছে উত্তর। ক্ষয়েরটা দেখো। এবার একটি বাসে 35 জন যাত্রী ছিল। একটি জায়গায় 8 জন লোক বাসে উঠল এবং আরও একটি জায়গায় 19 জন যাত্রী বাস থেকে নেমে গেল। এখন বাসে কতজন যাত্রী আছে? দেখো এই অঙ্কটাকে সরলের মতো সাজাতে হবে। তোমরা একটু একটু করে পড়বে আর সরল আকারেতে সাজিয়ে নেবো। দেখো প্রথমেই কী বলেছে, যে বাসে ছিল কতজন, 35 জন। আমি এখানে লিখছি 35 হলো। একটি জায়গায় 8 জন লোক বাসে উঠলো, তাহলে বাসে উঠেছে মানে কি, বাসের লোক সংখ্যাটা কি বাড়বে, আর বাড়বে মানে তাহলে এখানে আমরা যোগ দেবো, যোগ 8 জন ছিল।
আচ্ছা, এরপর বলেছে দেখো যে আরও একটি জায়গায় 19 জন যাত্রী বাস থেকে নেমে গেল। তাহলে বাস থেকে নেমেছে মানে বাসে যে লোক ছিল কমে গেল। তাহলে কমে গেলেই এখানে আমরা আবার দেবো বিয়োগ। বুঝতে পেরেছ? এবার আমরা এটাকে সমাধান করলেই তাহলে পেয়ে যাবো যে এখন বাসে কতজন যাত্রী আছে। দেখো তাহলে 35 জন ছিল, 8 জন উঠলো, যোগ করলে কত হবে? 8 আর এই 5 13, 3 আর 1 4, 43 জন। এখান থেকে 19 জন নেমে গেছে। এবার 43 থেকে 19কে বিয়োগ করে উত্তর বেরিয়ে যাবে। দেখো তোমরা মুখোমুখি করতে পারলে করবে, নাহলে এই জায়গায় রাফ করবে। 9 থেকে 13, 4 গিঁটে, হাতে 1 আর এই 1, 2, 2 থেকে 4, 2 গিঁটে, তার কতজন হলো? 24 জন। উত্তর তোমরা লিখে দেবে যে এখন বাসে 24 জন যাত্রী আছে। গয়টা দেখো, ক্রিকেট খেলায় রোহিত শর্মা 80 রান, গিল 60 রান এবং বিরাট কোহলি 106 রান করেছে। তিনজনে রানের গড় কত? তাহলে গড় বার করতে বলেছে। এর আগেও বলেছি গড় বার করতে গেলেই মোট জিনিসগুলোকে একসাথে যোগ করব, তারপর তাকে ভাগ করব। এখানে যেহেতু 3 জন বলেছে তাহলে 3 দিয়ে লাস্টে ভাগ করতে হবে। তাহলে প্রথমে মোট রান বার করতে হবে। দেখো এখানে লিখতে পারো তোমরা যে 3 জনের মোট রান সংখ্যা বলে সাইডে সাইডেও যোগ করে লিখতে পারো বা উপর নিচেতেও লিখতে পারো। দেখো একজনের হচ্ছে 80, একজনের 60 আর একজন 106, যোগ করব। তাহলে কত হচ্ছে? দেখো এখানে 0 0 6টা নেমে যাবে, এখানে 0 ছিল আর এটা হচ্ছে 6, 8 আর এই 6 যোগ করলে কত হচ্ছে? 8 পর 9 10 11 12 13 14, 14 4, হাতে 1, 1 আর 1 2, তাহলে কত হয়েছে? দেখো 246 রান। দেখতে পেয়েছ? তাহলে মোট রান হয়েছে এত। এবার গড় রান, তাহলে এখানে লিখতে পারি গড় বার করার নিয়মই হচ্ছে ভাগ করব 246কে কত দিয়ে? 3 দিয়ে। দেখো এবার 3 8 24 মিলে গেল, এটা 6টা নামাবো। 3 2 6 মিলেছে। তাহলে দেখো গড় বেরিয়ে গেছে কত? 82। আমরা এইখানেতে এবার উত্তরটা লিখতে পারি যে 3 জনের রানের গড় কত? 82। এটাই হচ্ছে উত্তর। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।